হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ নিয়ে আসছি ভীষণ হেলদি একটা শাকের রেসিপি, মেথি আলু রেসিপি। ভীষণ টেস্টি, ভীষণ ইয়াম্মি। আর আমার রেসিপি ফলো করে যদি বানাবেন তাহলে যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে এই শাকটা। চলুন দেখে নিই এই শাকটা আমি কিভাবে বানাচ্ছি সেটা। আমি এখানে পেঁয়াজ কুচে নিয়েছি কিছুটা, আর টমেটো কেটে নিয়েছি একটা, আর আমি কিছুটা পরিমাণে এখানে রসুন যেটা গ্রেট করে নিয়েছি, আদা কিছুটা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আলুগুলো আমি এই সাইজের কেটে নিয়েছি সব। আর আমি এখানে মেথি শাকটা ব্যবহার করেছি, পুরো মেথি শাকটা, শুধু পাতাটা নিইনি, পুরো শাকটাই যতটা নরম পোর্শন সেটা আমি এইভাবে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কুচে নিয়েছি। এতে কি হয়, মেথির গন্ধটা পারফেক্ট হয় এবং ভীষণ ভীষণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি অবশ্যই এটা। আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, চট করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন নেক্সট রেসিপি নোটিফিকেশানের জন্যে। আর আমি তেলের মধ্যে 1 চামচ জিরা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। জিরাটা লাল হয়ে গেলে, খুব বেশি লাল করলাম না কারণ অনেকক্ষণ ধরে ফ্রাই করব, তার জন্যে একটু গোল্ডেন করে আমি তার মধ্যে যে গ্রেট করে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কুচনো পেঁয়াজ অবশ্যই ব্যবহার করতে পারেন, তো আমি এটা চপ করে নিলাম অ্যাকচুয়ালি। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তারপরে আমি যে গ্রেট করা রসুনটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এটা ফ্রাই করছে। আমার এই রেসিপি ফলো করে যদি মেথি শাক বানান না, তো মেথি শাক যারা পছন্দ করে না তারাও ফিদা হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই। আর আমি গ্রেট করা যে আদাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছে। খুব দারুণ একটা রেসিপি, ইয়াম্মি রেসিপি। বেশিরভাগ সময় সবার কাছে শুনে থাকি যে মেথি শাক একটু তেতো হয়। আমি যে প্রসেসে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখুন, টিপস অ্যান্ড ট্রিক্স তো আছে এবং সেটা আমি দিয়ে দেব। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে যে আলুগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে, এখানে ফ্লেমটা বাড়ানো যাবে না কারণ জল ছাড়াই পুরো রান্নাটা হবে। ভীষণ সুন্দর রান্না, অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখুন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, একদম তেতো হবে না। আলু মেথি দারুণ একটা রেসিপি, অবশ্যই এটা আমার তো ভীষণ প্রিয় রেসিপি। কম বেশি এটা সবারই খুব প্রিয়, বাঙালি বলুন নন বেঙ্গলি বলুন সবার কাছে আলু মেথি সবজি যেন একটা আলাদা মাত্রা রাখে। তো সেই মাত্রায় আরও বেশি করে ইয়াম্মি করার জন্যে আমি এইভাবেই পুরো রেসিপিটা বানাচ্ছি। আর আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে বেগুন দেয়, সেটাও দিতে পারেন, তবে আমি বেগুন দিয়েও বানাই, সেটা একটু অন্যভাবে বানাই। এখানে আমি তেতো ভাব কাটানোর জন্য টমেটোটা ব্যবহার করলাম আর কি। টমেটো ব্যবহার করলে তেতোটা আর থাকেই না। একটু নাড়াচাড়া করে আমি কভার করে এটা রান্না করলাম কিছুক্ষণ, তারপরে ফিরে আসছি। টমেটোটাও গলে যাবে, আমার আলুটাও অনেকটাই গলে যাবে। মেথি শাক রেসিপি এমন একটা রেসিপি যেটা সব অনেক অনেক রকমভাবে আমরা বানাই মেথি শাকের রেসিপিটা। মেথি পরাঠাও বানাই, মেথি শাক এভাবে বানাই, বেগুন দিয়েও বানাই, ভীষণ ভাল লাগে। এবং যে কোনো সবজিতে একটু একটু মেথি শাক দিয়ে দিলে দেখবেন সেটা ভীষণ হেলদি হয় এবং গন্ধটা এত ভালো হয়, রিয়েলি অ্যামেজিং। আমি দিই, অনেক কিছুতেই দিই। আমি এখানে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, সেটা আপনারা স্কিপ করতেই পারেন যেহেতু কাঁচা লঙ্কা দিলাম, সেটা দরকার নেই। তবে একটু স্পাইসি হলে খুব ভাল লাগে, তার জন্যই আর কি আমি এটা দিলাম। এটা অপশনাল, না দিয়ে আরও 2-4টে কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতেই পারেন, কারণ শাকে মূলত আমরা কাঁচা লঙ্কা দিয়েই বানাই। আমার আলুগুলো 90% গলে গেছে, তারপর আমি মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দেওয়ার পরে কিন্তু আর কভার করব না, কভার করলে কি হয় মেথি শাকটা তেতো হওয়ার চান্স বেশি হয়। তো আমি এটা এবার ঢাকনাটা খুলেই পুরো রান্নাটা করছি। আলুটা পুরোই প্রায় গলে গেছে, 90% গলে গেছে, যেটুকু বাকি আছে মেথি শাক দিয়ে যা জল ছেড়েছে তাতেই আমার আলুটা সম্পূর্ণ হয়ে যাবে। আর আমি এখানে উপর থেকে কয়েকটা শুকনো লঙ্কা এখানে 2-3 টুকরো করে দিয়ে দিলাম।
এতে লুকটা ভীষণ ভালো আছে। শুকনো লঙ্কার একটা দারুণ গন্ধও হয় মেথি শাকের মধ্যে। দেখুন শাকটা একদম সফট হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে যেটুকু জল ছেড়েছে সেটাও একদম কমে যাবে। তবে একদম ড্রাই করব না, কারণ আলু প্রচণ্ড জলটাকে টানে, তার ফলে একটু একটু ভেজা ভেজা থাকবে। আমি তখনই অফ করে দেব। আর আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এতে গন্ধটা আরও দারুণ হয়, মোমো করে। অনেকে আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করে, যেটা আমি করি না। আমি এইভাবেই একদম সিম্পলভাবে দেখালাম যেভাবে, এইভাবেই এটা বানাই। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। আমার ঘরটা মেথি শাকের গন্ধে মোমো করছে, দারুণ রেসিপি। আর আমি আমার মেথি পরাটা রেসিপি আছে, ভীষণ সুন্দর এবং ইজিয়েস্ট পদ্ধতিতে দেখিয়েছি। আমি ডেসক্রিপশানে সেটা দিয়ে দেব, অবশ্যই দেখবেন। মুলি পরাঠা আছে, আলু পরাঠা আছে, গোবি পরাঠা আছে, প্রচুর প্রচুর শীতের রেসিপি আছে। অবশ্যই ডেসক্রিপশানে অনেক দিয়ে দেবো। এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখবেন, প্রচুর রেসিপি আছে, খুব ভালো লাগবে। ভেজ, ননভেজ, বাঙালি, নন বেঙ্গলি, ইন্ডিয়ান, বহুত ডিশ আছে আর কি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একবার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার মেথি শাক একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। দারুণ একটা রেসিপি, যেমন লুক তেমন খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে, ভীষণ ভীষণ ইয়াম্মি, একদম মেথি শাকের প্রেমে পড়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।